না, এটা অবশ্যই গৌরবের বিষয় যে আমার বাংলাদেশিদের থেকে তিনি প্রতিনিধিত্ব করে যে আমার ফিলিস্তিনের ভাইদের জন্য তারা যে গিয়েছেন, এটা আসলে অনুপ্রেরণা। আমরা হয়তো যেতে পারছি না, বাট তার এই অগ্রযাত্রাটা আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করছে। সো রিসেন্টলি যেটা দেখা গেছে যে ফ্লোটিলা এই জাহাজগুলো নিয়ে যাওয়ার সময় সেটা খুবই খুবই হৃদয় বিদারক একটা বিষয় যে আপনি একজনের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছেন, আপনি তার উপরে আগ্রাসন করছেন, কিন্তু তাকে ভাতে মারার একটা চিন্তা, তাকে চিকিৎসায় না দিয়ে একটা যে হয়রানি করা, তাকে একদম মানবেতর অবস্থা করে দিয়েছে। আমি মুসলিম অমুসলিম হইতে পারি, সেটা একটা ফ্যাক্ট হতে পারে, তার থেকে বড় ঊর্ধ্বে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমি মানুষ। গাজায় যে চলমান আগ্রাসনটা, সেটা ইসরায়েলের এই আগ্রাসন, যে দানবীয় রূপটা, এটা আসলে আমাদের হৃদয়কে প্রচণ্ড অনুরণিত করে। বিষয়টা যখন আমরা দেখি, নারী শিশু নির্বিশেষে তারা এরকম আগ্রাসনগুলো চালাচ্ছে প্রতিনিয়ত, এবং সেইখানে তারা কোনো কিছু পরোয়া করছে না। জাতিসংঘের মতো এরকম একটা সংস্থা থাকার পরেও, যেখানে প্রত্যেকটা দেশ তাদের চুক্তির মোতাবেক প্রত্যেকটা দেশ সিদ্ধান্ত নিয়েছে যে জাতিসংঘের একটা সিদ্ধান্ত তারা সর্বসম্মতিক্রমে মেনে নেবে, ওরকম জায়গা থেকে যখন তারা কোনো কিছু পরোয়া করছে না, গ্লোবাল লিডার্সরা যখন এখানে নিশ্চুপ, সেই জায়গাটা আমাদের আসলে কষ্ট দেয়। আমরা ভৌগোলিক দূরত্বের দিক থেকে আমরা খুবই দূরে, আমরা খুব বেশি কিছু করার আমাদের নেই। হয়তো ওই জায়গাটা থেকে আমরা তাদের সবসময় মোরালি আমরা সাপোর্ট দিয়ে আসি, এবং আমরা ত্রাণ কার্যটাও চেষ্টা করছি। সো রিসেন্টলি যেটা দেখা গেছে যে ফ্লোটিলা এই জাহাজগুলো নিয়ে যাওয়ার সময় সেটা খুবই খুবই হৃদয় বিদারক একটা বিষয় যে আপনি একজনের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছেন, আপনি তার উপরে আগ্রাসন করছেন, কিন্তু তাকে ভাতে মারার একটা চিন্তা, তাকে চিকিৎসায় না দিয়ে একটা যে হয়রানি করা, তাকে একদম মানবেতর অবস্থা করে দিয়েছে। বলতে গেলে ওইটা এখন একটা ধ্বংসস্তূপ নগরীতে পরিণত করেছে। সেই জায়গাতে যখন একটা ফ্লোটিলা জাহাজ নিয়ে শরণার্থীদের জন্য যখন জাহাজগুলো গেল, সেই জায়গাতে এত বর্বরচিত আক্রমণ, এটা আমরা তীব্র নিন্দা জানাই। এই জায়গাতে আমাদের স্ট্রং দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবসময় একই থাকবে। আমরা গাজার মানুষের জন্য, পুরো বিশ্ব মানবতার জন্য এই যুদ্ধ বন্ধ চাই। এই জায়গাটায় আমরা আমাদের গ্লোবাল লিডার সবার একমত চাই। এটা অবশ্যই গৌরবের বিষয় যে আমার বাংলাদেশিদের থেকে তিনি প্রতিনিধিত্ব করে যে আমার ফিলিস্তিনের ভাইদের জন্য তারা যে গিয়েছেন, এটা আসলে অনুপ্রেরণা। আমরা হয়তো যেতে পারছি না, বাট তার এই অগ্রযাত্রাটা আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করছে। আমার ভাইয়ের জন্য হয়তো আমার দোয়া, আমাদের সবার দোয়া থাকবে তার প্রতি। তারা বরাবরই কি তাদের নিজস্ব কিছু স্বার্থের জন্য বিশ্ব মানবতাকে তারা একদম ঠেলে পাহাড় থেকে যেমন ফেলে দেয়, সেইভাবে তারা ফেলে দিয়েছেন। তারা বরাবরই নিশ্চুপ ছিলেন গুটি কতক তাদের সুবিধার জন্য। হয়তো কিছু দেশ, বিশেষত আমেরিকার সাথে তাদের সম্পর্ক খারাপ হবে এই ভয়ে তারা বরাবরই নিশ্চুপ ছিলেন। আমরা ভেবেছিলাম যে মুসলিম একটা দেশ হিসেবে, মুসলিম দেশের যে প্রতিনিধিত্বকারী যে দেশগুলো আছে, বিশেষত সৌদি আরব থেকে শুরু করে কুয়েত, জর্ডান, মিশর, এই দেশগুলো সরাসরি নিশ্চুপ থেকেছে, এবং তারা মানসিকভাবে সাপোর্ট দিয়েছে আমেরিকাকে। এবং রাফা যে বর্ডারটা, তারা স্টিল এখন পর্যন্ত এখানে এত ধ্বংসযজ্ঞ চলছে। যেমন আমাদের দেশেই দেখেন, মিয়ানমারে যেই হত্যাকাণ্ড হইল, আমরা কিন্তু আমাদের বর্ডার খুলে দিয়েছিলাম, কিন্তু মিশরে তারা কিন্তু রাফা বর্ডারটা খুলে নাই, তারা বর্ডারটা করে রেখেছে। এবং ওইখান থেকে ইসরায়েলি আগ্রাসন বাহিনী তারা মানে এক ঘরে করে তারপর সবাইকে একত্রিত করে নারকীয়ভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে। স্টিল আমরা তো দেখছি আমরা তো অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছি, সেখানে আমরা দেখছি হাসপাতালগুলোতেও তারা বম নিক্ষেপ করছে। যে কোনো যুদ্ধ নীতির মধ্যে এটা আসে না যে কোনো হাসপাতাল কিংবা নিরাপদ আশ্রয় কেন্দ্রে এখানে আক্রমণ করা। তারা সম্পূর্ণরূপে যুদ্ধ নীতিকেও উল্লঙ্ঘন করছে, তারা সম্পূর্ণভাবে দানবের ন্যায় আজকে পরিণত হয়েছে। বিশ্ববাসী তাদের তীব্র নিন্দা জানায়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি হিসেবে আমরা এটা তীব্র ঘৃণা জানাই।